কোথাও যাওয়ার থাকে সেদিন কেন জানি না বেশি যেন দেরি হয়ে যায়। বাড়ির সামনে যাওয়ার আগে না এখানে একটা ভালো চায়ের দোকান আছে, আমি আরো এমনি এমনি করে আরো জট পাকিয়ে দিচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো উইদাউট এনি ফার্দার ডিউ আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। পড়েছি, আমি এখানে ডিউটি দিচ্ছি। তো এর মাঝে আমি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমি আমার ডিউটি মোটামুটি কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আমার ডিউটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর 1 ঘন্টা মতন আছে, সেটা আমি ঘরে এসে দেবো, কারণ লেট হয়ে যাবে নয়তো পুরো ডিউটি কমপ্লিট করতে গেলে। আজকে এমনিতেই লেট হয়ে গেছে, আর যেদিন না কোথাও যাওয়ার থাকে সেদিন কেন জানি না বেশি যেন দেরি হয়ে যায়, সব কাজ যেন হতেই চায় না। আজকে একটু যাব, দুর্গাপুরে যাব, একটু সেলুন যাওয়ার আছে, বিয়ে বাড়ি আছে, তো একটু স্পা করবো ভাবছি। দেখা যাক, গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে ওখানে যাব, আর আজকে ওই জন্য সকালে জলদি জলদি ডিউটি কমপ্লিট করেছি, সরি কমপ্লিট করিনি, কিছুটা এগিয়ে রেখেছি, এসে বাকিটা দেব। আর আমি ডিউটি করে নিয়ে তারপর লাঞ্চ করেছি, তারপরে এখন একটু আগে স্নান করে বেরোলাম। এত লেট হয়ে গেছে আজকে, এত লেট হয়েছে কি বলবো। মানে কোথাও যাওয়ার থাকলে সত্যি এত লেট কেন হয় বুঝি না। বিশেষ করে আমি ভীষণভাবে লেট করে ফেলি। আর কাজ ছিল, যাই হোক আরও টুকটাক কাজ ছিল, এসে নিয়ে আবার আজকে ব্যাগ গুছাতে হবে। কাল বাদ পরশুই যাওয়া আছে, তো কি করব জানি না, ভীষণভাবে এক্সাইটেড। হ্যাঁ, তো কালকে আমি গেছিলাম বিকেলবেলায়, শাড়িটা তো আমার ফলস পিকোই তো বলে, যাই হোক পার বলে না, ওটা বসাতে দেওয়া আছে, ওটা আজকালের মধ্যে পেয়ে যাবো। আর শাড়িটা যে ব্লাউজটা বানানো ছিল ওটা কালকেই আনার কথা ছিল, আগের দিন, তো ওটা আনা হয়নি। মানে ওটা তো গেছিলাম আনতে, কিন্তু বললো যে এখনো কমপ্লিটই হয়নি, আর একটু বাকি আছে, যার জন্যে আজকে আবার সকালে বাবাকে পাঠিয়েছিলাম, কারণ আমার তো ডিউটি ছিল, আমি যেতে পারতাম না। তো যাই হোক বাবাকে বলেছিলাম যে নিয়ে আসতে, কারণ মারও ঘরে কাজ ছিল, তো মা যেতে পারতো না, তাই বাবাকে বললাম তুমি তো বাজার দিকে যাবেই, তাই একটু আমার নিয়ে এসো। তো বাবা সকালবেলা নিয়ে এসছে। আমি এখন যদি না পারি আমি ঘরে এসে তোমাদেরকে ব্লাউজের ডিজাইনটা দেখাবো। তো আমার তো খুবই ভালো লেগেছে ডিজাইনটা, মানে আমার ওরকম ব্লাউজ একটা ছিল আগে, তো ওইটার মতোই আমি আর একটু একটু চেঞ্জ হয়েছে, তো ঠিক আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। আর শাড়িটা আমি এবার নিয়েছি ইয়েলো আর রেড কালারের। রেড বলতে সে মারুন রেডটা হয় না, ওই কালারটা। আমার তো খুবই ভালো লেগেছে শাড়িটা, তোমরা আমাকে জানিও যে কেমন লেগেছে, ঠিক আছে? তো হ্যাঁ, একটু পরে আমরা বেরোবো, রেডি হব। এখনই স্নান করে বেরোলাম, ভাবলাম একটু বসি ব্যালকনিতে, হালকা রোদ আসছে, যদি চুলটা ভিজাইনি আজকে, চুলটা হালকা জল যদি লেগে থাকে সেটাও শুকিয়ে যাবে। তো হ্যাঁ, আমি এখন বসে আছি, একটু পরে যাব, বেরোবো, রেডি হব, তখন তোমাদের সাথে আমি আমার লুকটা শেয়ার করবো। আজকে দেখি কি পরি, ভাবছি আজকে কি করা যায়, কারণ 2 দিন বাদেই তো আমাদের বিয়ে বাড়ি আছে, তো ওখানের জন্য অনেক কিছু নেওয়া হচ্ছে। বিশেষ করে ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে, তো মানে এত জিনিস হচ্ছে। প্রথমে তো বিয়ে বাড়ির জন্য জিনিস, তারপরে ঘরে করার জিনিস তো নিতেই হবে ধরো, তার মধ্যে শীতের জিনিস, শীতকালে যেন আরও জিনিস বেড়ে যায়, কি নেব কি না নেব, কিরম ঠান্ডা লাগবে বুঝতে পারছি না এখন, না ওখানে যাওয়ার পর বুঝতে পারবো। আসল কথা, আমি এতদিন ধরে টাউনে যেমন বিয়ে হয়ে থাকে সেরমই দেখেছি, গ্রামের বিয়ে আমি আজ অব্দি কোনোদিনও দেখিনি। তো এবারে আমি প্রথমবার দেখবো, আর আমি ওখানে গ্রামের বাড়িতে প্রথমবার যাবো। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, মানে আমার খুবই মজা হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো হ্যাঁ, আমি ওখানে যাব, দেখা যাক কিরম কি হয়। তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো, যে কি করছি না করছি, কি কি হচ্ছে। আমি যেগুলো নিজে নিজে এক্সপিরিয়েন্স করবো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, তোমরাও যাতে দেখে আনন্দিত হও, আমার খুব ভালো লাগবে সেটা। তো হ্যাঁ, আমি এখন আর বেশি বলবো না, এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, 3:30 বেজে গেছে, 4:30টার সময় আমরা বেরিয়ে যাব। তো হ্যাঁ, এবার আমি একটু রেস্ট নিয়ে তারপর আমি রেডি হব, রেডি হয়ে নিয়ে বেরোবো, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি। অলরেডি বিয়ে বাড়িতে ভীষণভাবে মেকআপ করতে চলেছি, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো হ্যাঁ, এবারে আমি মুখে একটুখানি ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করব, বেশি কিছু অ্যাপ্লাই করবো না, কারণ অলরেডি বিয়ে বাড়িতে ভীষণভাবে মেকআপ করতে চলেছি, তো ওই জন্য আমি বেশি কিছু করবো না, তো স্কিন আমার একদমই খারাপ হয়ে যাবে। যার জন্য আমি ফার্স্টে ইউজ করে নেবো এখানে জনসন বেবি ক্রিম, আর এটা অ্যাপ্লাই করি ফার্স্টে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবসের ময়শ্চারাইজিং ফেস জেল, এই যে এইটা।
তারপরে আমি পাউডার অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে যেটা লাগালাম ময়েশ্চারাইজার সেগুলো ফেসে আমার অ্যাবসর্ব হয়ে যাক, তারপরে আমি পাউডার অ্যাপ্লাই করব। তারপর আমার সব লিপস্টিক আমার ব্যাগে ঢোকানো হয়ে গেছে, যার জন্য মায়ের থেকে একটা লিপস্টিক নিয়ে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা জুডিওর লিপস্টিক, দেখতে পাচ্ছ সেটটা। সেট হচ্ছে ভেলভেট ওয়াইন। আমি হালকা করেই অ্যাপ্লাই করব, বেশি ডিপ করব না। আমি না এই পাউডার পাপটা জুডিও থেকেই কিনেছিলাম, ওটা এখন দেখতে বেশ কাজে লাগছে বেশ। আমি দেখতাম এই পাউডার পাপটা সবাই ইউজ করে, আমার কাছে ছিল না, ওই জন্য আমিও দেখিনি, আমিও কিনে নিলাম। ভিডিও করছি। আমার মেকআপ তো ডান, তোমরা দেখলে তো। এবার আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। রেডি হয়ে গেছি, তো আজকে এই হচ্ছে আমার আউটফিট। আর এই হাতে আমি একটা ওয়াচ পরেছি। হ্যাঁ, তো এবার রেডি হয়ে গেছি, এবার একটু পরেই বেরোবো। 4:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু ড্রাইভারের আসতে একটা লেট হয়েছে। এক জায়গায় গেছিলো ভাড়া, তো ওখান থেকে আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো আসছে বললো, তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। ঘরে কি ফাইনাল দেখাও। এখন বাড়ির সামনাসামনি চলে এসেছি। বাড়ির সামনে যাওয়ার আগে না এখানে একটা ভালো চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানটা দাঁড়াই বলো, যেখানেই যাই সেখান থেকে আসার পথে এখানে আমরা চা খাই। রাস্তার উপরে পড়ে তো যাওয়ার পথে? হ্যাঁ, রাস্তার উপরেই পড়ে, ওই জন্যই চা চলে এসছে। এবার খাবো। রুমালের ওপর নিতে না, না ধরবে। হ্যাঁ, ছাড়ো ছাড়ো, রুমালের ওপর দাও। হ্যাঁ চলো। এই হচ্ছে রুমালটা, আমার প্লেট, আর এটা কাপ। প্রচুর গরম, খুবই ভালো খেতে এখানে চাটা। মানে যেখানেই যাবো, বাড়ি ফেরার পথে এইখানটা পড়ে, আমরা চা খেয়েই তারপরে ফিরি। আমি এমনি চা খাই না, কিন্তু এখানে এসে মনে হয় চা খাই। মানে প্রচুর ভিড়ও হয় এখানে। টেস্ট করে দেখি আরেকবার। দারুণ হয়েছে চাটা। আমি কিন্তু ফোনটা হাতেও ধরে নিই, কোনো স্ট্যান্ড আনিনি। ফোনটা যে সিটটা থাকে না, ফ্রন্ট সিট, ওখানে আমি ফোনটাকে সেই কভারের মধ্যে লাগিয়ে ওড়না দিয়ে পেঁচিয়ে কোনো রকম একটা জোগাড় লাগিয়েছি। এখন চাটা খাই ভালোভাবে, তারপরে ঘরে গিয়ে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো, চুলটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, ওখানে স্টাফদের ব্যবহারও খুবই ভালো, খুবই ভালো লেগেছে। তোমরাও যেতে পারো, আমি লোকেশনটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নিতে পারো। তো এই যে আমার লুক, আমি ঘরে গিয়ে ভালোভাবে দেখাবো। চাটা খেয়ে ঘরে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। মনে থাকবে দুবরাজ পরে চা খেতে। আমাদের ওই স্টেশনটার নাম কি, যেটাই যাবো জানো? মুরারই। এই ঘরে ঢুকলাম, এবার ঢুকে গেছি। এবার যাই, দেখি চুলটা। তো এই হচ্ছে আমার চুলটা, একদম সিল্কি হয়ে গেছে, সুন্দর। সামনে থেকে একটু লেয়ার কেটেছি, বুঝতে পারবে যে হালকা, বেশি না। সামনেটা একটু লেয়ার কেটেছি, আর এখানটা একটুখানি ট্রিম করেছি, বেশি কাটিনি। এখানটা হালকা একটু ট্রিম করেছি ব্যাস। আর এই হেয়ার স্পা
দেখো তোমরা আমাকে জানিও কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব সিল্কি হয়ে গেছে ফুলটা। আমি আরো এমনি এমনি করে আরো জট পাকিয়ে দিচ্ছি, কিন্তু এমনি খুবই ভালো হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো অ্যাড্রেসটা, তোমরা যদি করতে চাও ওখানে গিয়ে করতে পারো, খুবই ভালো ট্রিটমেন্ট। হচ্ছে আমার হেয়ার স্টাইল, বলো কেমন লেগেছে। আমি বারবার বলছি, তাও তোমরা বলো কেমন লেগেছে। দেখতে পেলে আমি একটু আগেই দেখালাম এমনি করে এমনি করে, বলো হ্যাঁ বলো একদম। পরেই যাবো, আমার ডিউটি কমপ্লিট হয়নি বলেছিলাম, সেটা করতে হবে। আর ব্যাগ গুছাতেও হবে, ব্যাগ গুছানোও বাকি আছে, এবার ব্যাগও গুছাতে হবে, ডিউটিও দিতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। স্টে হ্যাপি, স্টে খুব 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 পজিটিভ। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই।